17 নম্বরের কবিরা গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে মিথ্যা অভিযোগ আরোপ করা। 17 নম্বরের কবিরা গুনাহ কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো বিষয়ের মিথ্যা অভিযোগ দায়ের করা। এখন আপনি বলতে পারেন এই কথাটা কেমন? আল্লাহ আবার আল্লাহ রাসূলের বিরুদ্ধে মানুষ কি মিথ্যা অভিযোগ দায়ের করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, দুনিয়াতে অনেক এমন মানুষ রয়েছে যারা আমি আল্লাহর উপর মিথ্যা অভিযোগ দায়ের করে থাকে, আমার রাসূলের উপরও মিথ্যা অভিযোগ আরোপ করে থাকে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন 4 নম্বর সূরা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমান কাউকে মনে করে, সে যেন আমি আল্লাহ তাআলার উপর এক মহা মিথ্যার অভিযোগ আরোপ করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে দেখেন আমরা বলতে পারি যে আল্লাহর উপর মানুষ মিথ্যা কথা কয় কেমনে? এবার আমি সহজে বোঝাই আপনাদেরকে। মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীর রিজিক দাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন আপনি যদি মনে করেন যে এই কাজটা মনে হয় আল্লাহ পারে না, এই কাজটার জন্য আমি আরেকজনের কাছে যেতে হবে, তাহলে আপনি আল্লাহর সমান অন্য কাউকে মনে করলেন। উদাহরণস্বরূপ যদি আমাদের হিন্দু ভাইদেরকে উদাহরণ দেই, যে আমরা মনে করি আমরা সেজদা দিলে কাকে সেজদা দেই? আল্লাহ, মাত্র আল্লাহকে। আর যারা আমাদের হিন্দু ধর্ম বা বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোকেরা আছে, তারা যে মূর্তির সামনে সেজদা দেয় অথবা পূজা অর্চনা করে, তাদের উদ্দেশ্য কি জানেন? তাদের উদ্দেশ্য হলো তারা মনে করে এগুলোর মাধ্যমে সেজদা দিয়ে তারা আল্লাহর কাছে পৌঁছাবে। নাউযুবিল্লাহ। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তারা মনে করে এগুলো হচ্ছে সহযোগী। এগুলোদের মূর্তির দেবতা আছে, সূর্যের দেবতা একজন, চন্দ্রের দেবতা আরেকজন, এরপরে দুর্গা, মাঘী পূর্ণিমা, কালী পূজা, লক্ষ্মী পূজা, এগুলো কি জন্য করে? ওরা মনে করে এক একটার জন্য কাজ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিতে থাকলেন, তিনি কয়জন আল্লাহর দাওয়াত দিলেন? একজন আল্লাহ। মক্কার কাফেররা বলতেছে যে মিয়া ইসলামী করো, 33 কোটি মূর্তি পূজা অর্চনা করে আমরা আমাদের সব প্রয়োজন পূরণ করতে পারি না, আর তুমি আসছো কয়জনের কথা নিয়ে? একজনকে নিয়ে। মনে করেন যে মনে করেন আমি যদি বললাম যে এই বিল্ডিংটা একজনে করতে সহজ হবে বেশি নাকি 100 জন করতে সহজ হবে বেশি? 100 জন করতে সহজ না? এখন আমি যখন বললাম যে ভাই আমি এই বিল্ডিংটা একাই করে দিব, তখন আপনারা বলবেন না যে হুজুর ভাই তুমি করেন, 100 জনে করতে পারি না আর আপনি একলা সব করে দিবেন না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন আল্লাহর দাওয়াত দিতে থাকলেন, তখন আরবের মুশরিকরা বলল যে এত কোটি কোটি দেবতার পূজা অর্চনা করে আমাদের সব কিছু পূরণ করতে পারি না, আর তুমি আসছো এক আল্লাহর দাওয়াত নিয়ে। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, ও মক্কার আরবেরা শুনে নাও, আমার আত্মীয় স্বজন বংশের লোকেরা শুনে নাও, যদি তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো, তোমরা মনে করতে পারো তোমাদের প্রয়োজনগুলো মনে হয় এই মূর্তিগুলোই পূরণ করে থাকে, কিন্তু তোমরা কি জানো এই মূর্তিগুলোর উপরে একটি মশা মাছিও যদি বসে তারপরও তারা সেগুলোকে তাড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউনা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউনা। ও দুনিয়ার মানব মাত্র শুনো, তোমরা যে প্রতিমাগুলোর পূজা অর্চনা করে থাকো, তোমরা মনে করো এগুলো তোমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে অথবা তোমাদের জীবনের সকল প্রয়োজন পূরণ করে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপমা দিয়ে দিচ্ছি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তোমরা কি লক্ষ্য করেছ তোমাদের এই মূর্তিগুলোর উপর, তোমাদের এই ভাস্কর্যের উপর যখন কোনো মশা মাছি বসে, তোমরা কি দেখেছ তারা সেই মশা মাছিগুলোকে তাড়াতে পারে নাকি? আল্লাহ তাআলা বলছেন
একটা মশা মাছি দূরের কথা, তারা নিজেদের মশা মাছি দাঁড়াতে পারে না, তাহলে তারা তোমাদের জীবনের প্রয়োজন কিভাবে পূরণ করতে পারে? আল্লাহ তারা নিজে দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিচ্ছেন যে আমাদের গায়ে মশা মাছি বসলে কি আমরা এটা বসার সুযোগ দিই নাকি তাড়াই দেয়? মশা মাছি তাড়াইতে পারে না, তারা তোমাদের জীবনের প্রয়োজন কিভাবে পূরণ করবে? অতএব আপনি বলতে পারেন যে মানুষেরা কিভাবে আল্লাহর উপর মিথ্যা অভিযোগ আরোপ করে। এক নাম্বার হলো, মানুষেরা যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে আল্লাহর উপর কি হয়ে যায়? মিথ্যা অভিযোগ আরোপ হয়ে যায় যে এই কাজটা মনে হয় আল্লাহ পারে না, এটা অন্যজন আল্লাহর সহযোগী হয়ে করতে হয়। তাহলে আল্লাহর উপর মানুষ মিথ্যা অভিযোগ আরোপ করে শিরিকের মাধ্যমে অথবা যে কোনো বিষয়কে অস্বীকার করার মাধ্যমে। বললাম তো হিন্দু ভাইদের কথা। এবার আসেন জান্নাত জাহান্নামের মালিককে। জান্নাত জাহান্নামের মালিককে আল্লাহ। এখন কেউ যদি মনে করে যে আমার তো দুনিয়াতে নামাজ কালাম বেশি পড়ি না, আমি এক কাজ করি, 10-12 জন বিশ্বাসের কাছে মুরিদ হই, মুরিদ হয়ে তারা কি করবে? আমাকে কোথায় পার করে দিবে? জান্নাতে পার করে দিবে। আবার তারা মনে করে এমন যে চিন্তার কোনো কারণই নেই, 4 জন বিশ্বাসের সাথে একসাথে মুরিদ হয়েছে, মনে করেন 2 জনে 2 হাত, 2 জনে 2 পা, যদি এমনি শিখতে মারে জান্নাতের বারান্দায় নাকি এরকম আছে না? মামার বাড়ির তলায় যাই খাইয়ে চলে আসলাম, এত সহজ না। মুসলমানদেরকে খেয়েছে বাবায় আর হিন্দুদেরকে খেয়েছে মায়। বুঝতে পেরেছেন? হিন্দুদের সব কি? গরু কি তাদের? মাটিও মা। দেখুন সব তাদের কি? মা। আর আমাদের মুসলমানদেরকে খাইছে কিসে? বাবা। কি খাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানেরাও আমাকে কষ্ট দিয়ে থাকেন, মুসলমানেরাও আমার উপর মিথ্যা অভিযোগ আরোপ করে থাকে। এবার যারা আল্লাহর উপর মিথ্যা অভিযোগ আরোপ করবে অথবা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, তাদের জন্য কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয়ই যে সমস্ত লোকেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে আমি আল্লাহ তাআলাকে কষ্ট দিবে, আমার রাসূলকে কষ্ট দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি এবং এই শাস্তি তাদের জন্য অপমানজনক হতে থাকবে। নাউযুবিল্লাহ। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি আপনি কষ্ট দেন, আপনার জন্য পরকালে মারাত্মক শাস্তি রয়েছে। কোরআনুল কারীমে এবার আসেন আমরা কিভাবে কষ্ট দিয়ে থাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, অথবা আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর কিভাবে মিথ্যা অভিযোগ আরোপ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ জালিম আর কে হতে পারে? সবচেয়ে নিকৃষ্ট জালিম আর কে হতে পারে? যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, আল্লাহ এবং রাসূলের পথে তাকে আহ্বান করা হয়, তখন সে বলে আল্লাহ তাআলা এই কথাটা মিথ্যা বলেছেন। নাউযুবিল্লাহ। যে সে বলে, তাকে যখন বলা হয় যে তুমি ইসলামের পথে আসো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের দিকে আসো, তখন সে বলে যে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মিথ্যা বলেছেন। আর এই সমস্ত লোকেরা হলো জালিম। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো সঠিক পথে পরিচালিত করেন না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন।
ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের কঠিন ময়দানে যেই সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা অভিযোগ আরোপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা অভিযোগ আরোপ করেছিল, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের ব্যাখ্যা হলো এমন, এই আয়াতের ব্যাখ্যা হলো এমন যে আল্লাহ তাআলার উপর মিথ্যা অভিযোগ আরোপ করা মানে হলো এই কথা যে সে যখন আল্লাহ তাআলার কোনো বিধান শুনলো অথবা শুনে নাই, সে মনে করলো আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, আমার মন যেটা চায় সেটা করব, মন যেটা চায় সেটা করব না, আমার ইচ্ছা হলে আমি ভালো কাজ করব, আল্লাহর এই কথাটাকে মানব, অথবা আমার ইচ্ছা হলে আমি এই কথাটাকে মানব না, এমন যে ব্যক্তি অনুভূতি প্রকাশ করবে, এমন বক্তব্য প্রকাশ করবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা অভিযোগ আরোপ করলো। নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা যখন জীবনে কোনো কাজ করতে যাই, করতে পারি না, এটা একটা দোষ। কিন্তু কেউ যদি এমন বলে যে আমার ইচ্ছা হলে করবো, না হলে করবো না, আপনি কি করতে পারবেন? সেই ব্যক্তি আল্লাহর উপর কি করলো? মিথ্যা অভিযোগ আরোপ করলো। এরকম যদি আপনি বলে থাকেন, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে একেবারেই কালো বানিয়ে দিবেন, আর লোকেরা আপনাকে দেখেই চিনে ফেলবে এই লোকটা তো সেই লোক যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে মিথ্যা বলেছিল। আল্লাহ তাআলা পরে বলছেন, এই সমস্ত লোকেরা হলো অহংকারী। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো নিকৃষ্ট জায়গা নাই। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে কোনো ব্যক্তি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান শুনে, তখন সে যদি এটাকে মনে করে আমি ইচ্ছা হলে করবো, না হলে করবো না, তাহলে সে সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বুঝতে পেরেছেন? কেউ যদি বলে যে আমি আল্লাহর এই বিধানটাকে ইচ্ছা হলে পালন করবো, না হলে করবো না, এমন কথা যদি কেউ বলে, তাহলে সে ইসলাম থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। এমন তিনি আরো বলেছেন, একদল আলেম এমন বলে থাকেন এবং সকল ফতোয়ার কিতাবে এমন একটি কথা রয়েছে, মুস্তাহিল্লুল হুরমাতি কাফিরুন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিষয়গুলোকে হারাম করেছেন, এমন বিষয়গুলোকে হালাল মনে করবে যে ব্যক্তি, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব আপনি আপনার জীবনে চলার পথে যতটুকু সম্ভব ইসলামের বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের বহিঃপ্রকাশ হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ হয়ে যায়, এমন কোনো কথা তো দূরের কথা, মনের মধ্যেও এমন কোনো চিন্তা পোষণ করতে পারবেন না। আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে মানুষ মিথ্যা অভিযোগ আরোপ করে কিভাবে? যে মানুষ মনে করে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই কথাটা কি বলেছেন? মিথ্যা বলেছেন। এবার আসেন দেখেন, আরেকটু বলি, এবার হাদিস থেকে বলি। আমাদের এই সমাজে এমন অনেক কথা প্রচলিত আছে। কালকে তো বৃহস্পতিবার ছিল, ঢাকা শহরের পুরান ঢাকায়, আমি তো থাকি পুরান ঢাকায়, মনে করেন প্রত্যেক বৃহস্পতিবার আসলেই মনে হয় যেন একটা বিশেষ দিন আসে, মানে বৃহস্পতিবার রাত্রে হচ্ছে একটা বিশেষ দিন। ডিজে পার্টি, পপ সং, আবার হচ্ছে রিমিক্স সং, বিভিন্ন ধরনের গান বাজনা বাজানো হয়। তো কালকে দেখি আমার বাসার পাশের বিল্ডিংয়ে তারা এইসব মানে এই ধরনের গানই বাজাইছে, কিন্তু ভালো ভালো কথা বাজাইছে। আপনারা ছোটকালে শুনছেন, আমিও ছোটকালে শুনছি, আপনারা তো জানেন। একটা গান আছে না ইসলামী সঙ্গীতের, কি কথাগুলো ভালো, কিন্তু এটার সাথে ডিজে গান আর ঢোল তবলা বাজায় এমন পরিবেশ নষ্ট করেছে। কথাগুলো খুব ভালো। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর যৌবন। কথাগুলো ভালো না? কথাগুলো তো ভালো। রাসূলকে যদি আপনি ভালো না বাসেন আপনার জীবনের চাইতে, তাহলে আপনি ইমানদারি হতে পারবেন না। হাদিস কথাগুলো কি ভালো ভালো, কিন্তু পদ্ধতিটা খারাপ। পদ্ধতিটা কি খারাপ। ভালো লাগলো। তারপরে কি বললো? দেখা আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, সইফা দিলেন জীবনের সম্পদ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর যৌবন। কথাগুলো খুব ভালো না? কথাগুলো ভালো কিনা? ভালো, কিন্তু পদ্ধতিটা কি খারাপ। ঢোল তবলা বাজায় ওখানে দেখি যে নারী পুরুষ আর হচ্ছে বাসা
বাসার ছাদের উপরে মহিলারা সব তাকায়, তোলা পারে না, পায় আর না হাততালি দেয়। আচ্ছা, তারা কোন পক্ষের লোক আমি বলি? ওই যে মনে করেন তারা কোন পক্ষে যদি বলি, আমাদের এই মসজিদের জায়গাটা কতটুকু? মনে করেন 20 শতক। কতটুকু? 20 শতক বললাম। দলিলে আছে কয় শতক? 20 শতক। মাপেও আছে কয় শতক? 20 শতক। এখন আমি যদি কই জায়গাটা 60 শতক, কোনো দলিলও নাই, মাপেও নাই, আপনি কি মানবেন? তারা হলো সেই গুরু যে কোরআন এখন আছে কয় পারা? 30 পারা। আয়াত যা আছে তাই তো, সূরা যা আছে তাই তো। দলিলেও আছে 30 পারা, অথবা হচ্ছে আল্লাহ নাযিল করছে 30 পারা, তাদের কাছে 90 পারা। তো বলেন সুবহানাল্লাহ। কত পারা? 90 পারা। তাদের কাছে হলো 90 পারা। মসজিদের জায়গা কয় শতক? 20 শতক। আমি পেলাম 60 শতক। দলিলেও নাই, বাস্তবেও নাই, মাপেও নাই। এখন আমিও 60 শতক খুঁজে পাই না, দলিলে তো নাই। তারা হলো সেই গুরু। তাদের হচ্ছে কি জানি মানে কোরআন তাদের কাছে কয় পারা? 90 পারা। 30 পারা হলো জাহিরি মানে প্রকাশ্য, আর 60 পারা নাকি বাতিনি। এই সমস্ত লোকেরা এই সমস্ত আজে বাজে কথা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে। তার মানে হচ্ছে যদি কোরআন যদি 90 পারা হয়ে থাকে, রাসূল আমাদেরকে দিয়েছেন কয় পারা? 30 পারা। তার মানে হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ পেয়েছেন 90 পারা কোরআনের তাদের বক্তব্য অনুযায়ী, আর 60 পারা রাসূল প্রচার করেন নাই। তার মানে হচ্ছে রাসূল রিসালাতের খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। রাসূল রিসালাতের তাদের কথা অনুযায়ী আমি আপনাকে যদি 10টা কথা বললাম, 10টা কাগজে লিখে দিলাম যে এই এই জিনিসগুলো আপনি নিয়ে আসবেন বাজার থেকে, আপনি কি করলেন? 5টা আনলেন আর 5টা আনলেন না। আপনি কি আমার কথাটা মানলেন না? এখন রাসূল কি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বাহিরে কথা বলার মতো কোনো শক্তি আছে রাসূলের? কি কথা বলেছেন এমন? তাহলে তারা এমন একটা অভিযোগ দায়ের করছেন যে কোরআন আল্লাহ দিয়েছে 90 পারা, রাসূল আমাদেরকে দিয়েছে কয় পারা? মাত্র 30 পারা। আর 60 পারা কই? মুনতাজাবার কাছে। তাদের কাছে বাকি 60 পারা আছে। আর ব্যাখ্যা তো চাইতে যাইবেন না, আপনি মূর্খ হয়ে ফিরে আসা লাগবে। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অভিযোগ আরোপ করে থাকে। আমাদের এই সমাজেও বহু প্রচলিত হাদিসের নামে জাল কথা রয়েছে। অনেকে বলে জাল হাদিস। হাদিসের নামে এমন অনেক জাল কথা আমাদের সমাজেও প্রচলিত আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলি নাই, জেনে শুনে যে ব্যক্তি আমার উপর এই মিথ্যা অভিযোগটা আরোপ করে দিবে যে এটা মুহাম্মাদের বাণী, এমন কথা যে ব্যক্তি বলবে, সে ব্যক্তি যেন ইচ্ছে করে জাহান্নামের মধ্যে তার নিজের জন্য একটা রোম বরাদ্দ করে দিল। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেন নাই, আপনি বলতেছেন রাসূল বলেছে। আপনি রাসূলের উপর একটা মিথ্যা অভিযোগ আরোপ করলেন, আর আপনার ঠিকানা কোথায় বানায় নিলেন? জাহান্নাম। এরকম করে অনেকগুলো হাদিস আছে। রাসূল বলেছেন, মাইয়াকুল আন্নী মা লাম আকুলহু ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে কোনো কথা চালিয়ে দিল যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই, সে ব্যক্তি যেন জাহান্নামের মধ্যে তার নিজের ঠিকানা নিজেই বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। এইভাবে করে রাসূল অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন যে আমি বলি নাই, অথচ লোকেরা বলে আমার নামে চালায় দেয়। এমন অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এখন দুই একটা কথা বললে আপনারা রাগ হয়ে যাবে, এগুলো বলবো না, বুঝতে পেরেছেন? এগুলো বললে জ্ঞান লাগে সমাজে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পেয়েছেন তার থেকে একটু বাড়ায়া বলেন নাই, একটু কমায়াও বলেন নাই। কোরআনুল কারীমে রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তার আগে 53 নম্বর সূরা, সূরাতুন নাজম 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে একটি কথাও বলেন না, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলি শুধুমাত্র তাকেই অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে থাকে। সুবহানাল্লাহ। যে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলতে বলা হয় তিনি শুধু তাই বলেন, একটি কথাও বাড়াইয়া বলেন না। এখন আপনি যদি
মনে করেন যে রাসূল এই কথাটা বলে নাই, তার মানে হচ্ছে আপনি জানেন, আপনার কাছে ইব্রাহিম নিয়ে আসছে নাকি। এখন আপনি বলতে পারেন ঠিক আছে রাসূল কম বলে নাই, আল্লাহ যা বলতে বলেছে রাসূল তাই বলেছেন। এখন প্রশ্ন হতে পারে তাহলে রাসূল বেশি বলেছেন নাকি। একটা হচ্ছে আমি কম বলি নাই, যে ভাই আল্লাহ আমাকে যা বলতে বলেছে আমি তাই বলেছি, এর থেকে একটু কম বলি নাই। এখন সন্দেহ থাকে তাহলে রাসূল বেশি বলেছে কিনা, এখন একটা কথা থেকে যায় না যে রাসূল বাড়াইয়া বলছে কিনা। সেই কথাটা সার্টিফিকেট রব্বুল আলামিন দিয়েছেন সূরাতুল হাক্কার মধ্যে। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে বানায়া একটা কথাও যদি এই কোরআনের মধ্যে চালিয়ে দিতেন, অথবা একটা কথাও যদি এই কোরআন থেকে বাদ দিয়ে দিতেন, তাহলে আমি মুহাম্মাদের ডান হাতটাকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা কম বলেন নাই, একটা কথা বেশিও বলেন নাই। যা বলেছেন সব তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। তাহলে কোরআন শরীফ কয় পারা? 90 পারা হওয়ার সুযোগ আছে? 29 পারা? কোনোটাই সুযোগ নেই, যা আছে তাই। এখন যদি আপনাকে কেউ যত যুক্তি দিয়েই বুঝাক যে 30 পারা হলো প্রকাশ্য আর 60 পারা হলো গোপন, বললাম তোমার গোপন বিষয় তোমার কাছেই থাক, এটা আমার কাছেও প্রকাশ করার দরকার নাই। আমার কাছে দলিল পত্রে যা আছে, বাস্তবতায় যা আছে, আমি এই 30 পারাকেই অনুসরণ করে এই জীবন পরিচালনা করতে পারি না। 90 পারার ওজন আবার কখন গ্রহণ করতে হবে, বুঝতে পেরেছেন? কেউ যদি এমন যুক্তি নিয়ে আসে যে 30 পারা হলো প্রকাশ্য আর 60 পারা হলো গোপন, সে বলতে পারে হয়তোবা, কিন্তু আপনি বলবেন যে ভাই ওই গোপনটা আপনার কাছেই থাক, আমার এটা দরকার নাই, আমার প্রকাশ্য যা আছে এগুলোই মানতে পারি না। এইভাবে করে লোকেরা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের উপর মিথ্যা অভিযোগ আরোপ করে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণের দিন রাসূল যখন ভাষণ দিচ্ছিলেন, তখন আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতা, আল্লাহুম্মা হাল বাল্লাগতা, আল্লাহুম্মা হাল বাল্লাগতা। রাসূল বিদায় হজের ভাষণে সেখানে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে আল্লাহর সকল বিধান পৌঁছে দিতে পেরেছি কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তখন বললেন, হ্যাঁ রাসূল, আপনি সকল বিষয় পৌঁছে দিয়েছেন, সকল বিষয় পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে এবার তোমার দায়িত্ব হলো, তোমাদের দায়িত্ব হলো কালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, আজকের এই বিদায় হজের ভাষণ যারা যারা শুনেছ, তোমাদের দায়িত্ব হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাইবা এবং যারা অনুপস্থিত ছিল, অনুপস্থিত সকল ব্যক্তিকে আমার আজকের এই বক্তব্যগুলো সবার কাছে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। কি প্রকাশ্য না গোপনগুলো? প্রকাশ্যগুলো। রাসূল যা বলছেন সেগুলো বলছে কি করে দিতে? প্রচার করে দিতে। রাসূল যখন এভাবে হাত তুলে সাক্ষ্য দিচ্ছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার উম্মত, আমার উম্মতেরা, আপনার বান্দারা সাক্ষ্য দিয়েছে, আমি সকল বিষয় তাদের কাছে পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে আয়াত নাযিল করলেন। কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের কিছু অংশ রাব্বুল আলামিন নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের এই বিদায় হজের ভাষণের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলাম। ও দুনিয়ার মানব মণ্ডলী শুনো, আমার রাসূল আজকে যা তোমাদেরকে দিয়ে দিয়েছেন, আজকের এই দিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জীবন ব্যবস্থা, তোমাদের জীবনের গাইডলাইন কুরআনুল কারীমকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে, জীবনের জন্য অনুসরণীয় বিষয় হিসেবে, অনুকরণীয় বিষয় হিসেবে তোমার ব্যক্তি, পরিবার, তোমার সমাজ, রাষ্ট্রে, আন্তর্জাতিক পৃথিবীতে, অর্থনীতিতে, তোমার সমাজনীতিতে, বিচার ব্যবস্থায় তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধানকে মনোনীত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি মনে করেন যে রাসূল গোপন বিষয় রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলতেছেন রাসূল যা বলেছেন সবগুলো প্রকাশ্যে বলে দিয়েছেন। আজকের এই দিনের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। গোপন বিষয়ের সুযোগ আছে? নাই।
এই আয়াত নাযিল হওয়ার পর সর্বশেষ কোরআনুল কারীমের যে আয়াতটা নাযিল হয়েছিল সূরাতুল বাকারার বিভিন্ন মত আছে, তার মধ্যে একটি মত হলো কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, আবার কারো কারো মতে সূরাতুল নাসর হলো সর্বশেষ সূরা অথবা সর্বশেষ নাযিলকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত নাযিল করে বললেন যে হে দুনিয়ার মানব মণ্ডলী, সেই দিনকে ভয় পাও, সেই দিনকে ভয় করে জীবন যাপন করো যেদিন তোমাদের সবাইকে আমার আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল তখন সবাই মনে করছে, এখানে দুইটা কথা আছে। একটু আগে যে বললাম সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত, এই আয়াত যখন নাযিল হয়েছে, আবার কারো কারো মতে সূরাতুল নাসর ইযা জা নাসরুল্লাহ যখন সূরা নাযিল হয়েছে যে ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখন দেখবেন লোকেরা সবাই যারা যারা ইসলামে প্রবেশ করবে। এই আয়াত যখন নাযিল হয়ে গেল সকল সাহাবীরা তো ব্যাপক খুশি যে ইসলাম কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখন আমাদের শুধু মুসলমানরা যারা যারা প্রবেশ করবে বা মুসলমান হবে। কিন্তু সকল সাহাবী এই বুঝটা বুঝে ফেললো, একজন সাহাবী একটু ব্যতিক্রম বুঝলো। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়া মানে হচ্ছে আল্লাহর নবী আর আমাদের মাঝে বেশি দিন জীবিত থাকবেন না। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? সকল সাহাবী বুঝলো যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমাদের খুশির দিন। সহজ করে বলি, আমাদের এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ শেষ না, ছাত্ররা এখন খুশি যে আমাদের মাদ্রাসার কাজ শেষ। মনে রাখবেন যেই দিন থেকে বিল্ডিং এর কাজ শেষ, এর পরের দিন থেকে এটা ক্ষয়ের বছর শুরু। পরের দিন একদিন রঙের আস্তরের টেম্পার যাবে, একদিন রং খসে পড়বে, আরেকদিন দেখবেন বাথরুমের টাইলস খুলে পড়ে গেছে। যেই দিন কাজ শেষ তার পরের দিন থেকে কি শুরু হবে? ভয় শুরু হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু বকর তুমি কান্না করছো কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হে রাসূল সবাই হয়তো বুঝেছেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমাদের জন্য খুশির সংবাদ। কিন্তু আমি আবু বকর বুঝলাম আপনার জীবন, আপনার এই দুনিয়ার জীবনে আর বেশি দিন থাকার আর সুযোগ নাই। আল্লাহু আকবার। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বলেছিলেন। রাসূল যখন অসুস্থ অবস্থায় ছিলেন, আবু বকরকে ইমামতি করতে বলে রাসূল তখন বলেছিলেন আজকের দিন থেকে মদিনা মুনাওয়ারার মসজিদের সকল দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আমার ইন্তেকালের পর মসজিদ নববীর ইমামতি করবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সেই ইঙ্গিত দিয়ে গেলেন। বুঝতে পেরেছেন? মানে সবাই বুঝলো একরকম, আর মানে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সমাজের মধ্যে ইসলামের বিধান প্রচলিত হয়েছে। তার মানে হচ্ছে আল্লাহর নবী আর আমাদের মাঝে বেশি দিন টিকে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা দুনিয়াতে সাবধানতার সাথে জীবন যাপন করো। তোমাদের কোনো কথায় কোনো কাজে যেমন এমন ভাব প্রকাশ না হয়ে যায় যে যেই কথাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি নাই অথবা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন নাই, এমন কথা তোমরা নিজেরাও বলবে না, কখনো এই মনে ধারণাও পোষণ করতে পারবে না। যে ব্যক্তি এই ধারণা পোষণ করবে সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মিথ্যা অভিযোগ আরোপ করে দিল। আর এই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের শাস্তি লিখে দিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে 17 নম্বরের